মাঝ আকাশে মৃত্যু কারোরই কাঙ্ক্ষিত নয়, কিন্তু সেই ঝুলন্ত প্রবাসে দৈবের বশে যদি কারো জীব দ্বারা খসে পড়ে, তার জন্য তাকে তো আর দোষ দেয়া যাবে না। প্রতি বছর পৃথিবীতে 3.6 বিলিয়ন মানুষ বিমান সফর করেন। এর মধ্যে 2-1 জনের মৃত্যু আকাশপথে ঘটতেই পারে। সেই সম্ভাবনার কথা কি মাথায় রাখেন বিমান সংস্থাগুলো? কি পদক্ষেপ করেন বিমান কর্মীরা? বেশ কিছু বিমানের নকশা এমন ভাবে করা হয় যাতে একটা দেহ তার কোনো এক জায়গায় শুইয়ে রাখা যায়। যতক্ষণ না পর্যন্ত বিমানটি অবতরণ করছে, ততক্ষণ এভাবেই রেখে দেওয়া হয় মৃতদেহ। এই ব্যাপারটা সহযাত্রীদের কাছে মোটেই সহনীয় নয়, তাই বেশ কিছু বিমান সংস্থা ভিন্ন ব্যবস্থা নিয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বেশ কিছু বিমানে সব দেহ রাখার জন্য বিশেষ লকারের ব্যবস্থা করা হয়েছে। অন্য বিমানে যতটা পারা যায় লোকচক্ষুর আড়ালে রাখা হয় মৃতদেহকে। কিন্তু মাঝ আকাশে বিমান কর্মীরা কি করেন কারো আকস্মিক মৃত্যুতে? কেউ অসুস্থ হয়ে পড়লে বিমানে ফার্স্ট এইড পরিষেবা থাকেই। প্রায় সব বিমান কর্মী প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ প্রাপ্ত, কিন্তু তারপরেও যদি অতিরিক্ত চিকিৎসা পরিষেবা দরকার পড়ে, তাহলে বিমানকে নিকটতম বিমানবন্দরে অবতরণ করাতে হয়। এ কথা অবশ্য সকলেই জানেন, কিন্তু যদি কেউ উড়ন্ত বিমানে মারা যান, তাহলে তার দেহকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য যাত্রীদের থেকে দূরে রাখার ব্যবস্থা নেয় বেশিরভাগ বিমান সংস্থাই। বিজনেস ক্লাসে বেশিরভাগ সময়ই ফাঁকা জায়গা থাকে, সেখানেই ব্যবস্থা করা হয় সব দেহ রাখার। প্রশ্ন উত্তরে মুক্ত ওয়েব মঞ্চ কোরায় বিষয়টি নিয়ে কথাবার্তা শুরু হলে সু জ্যাকম্যান নামের জনৈকা মহিলা জানান, তার স্বামী লস অ্যাঞ্জেলস থেকে অকল্যান্ড যাওয়ার পথে এয়ার নিউজিল্যান্ডের বিমানেই মারা যান। বিমানে উপস্থিত এক চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। তার দেহ বিজনেস ক্লাসের একটি স্লিপারে কম্বল দিয়ে ঢেকে রাখা হয়। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর স্থান লেখা হয় অকল্যান্ড ও লস অ্যাঞ্জেলসের মধ্যবর্তী কোনো একটি স্থান। রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।